আপনি শুনলে অবাক হবেন, আপনার পরহিত কোনো একটি পোশাক টয়লেটের সিটে থাকা জীবাণুর চেয়েও 20 গুণ বেশি জীবাণু থাকতে পারে। তাহলে একবার ভেবে দেখুন কি সেই পোশাক। সাম্প্রতিক যুক্তরাজ্য ভিত্তিক একটি ম্যাট্রেস কোম্পানি থেকে পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, টয়লেটের সিটের চেয়েও 20 গুণ বেশি জীবাণু থাকতে পারে একটি বিশেষ পোশাকে, যদি তা সকাল থেকে রাত পর্যন্ত ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়া ও ছত্রাক সহ আরও অনেক আণুবীক্ষণিক জীবের সন্ধান মিলেছে এই ব্যবহার করা পোশাকে। নিশ্চয়ই ভাবছেন কি সেই পোশাক যা সারাদিন ব্যবহারে এতটাই নোংরা হয়। বন্ধুরা, আমরা কম বেশি সবাই এই পোশাকটি ব্যবহার করে থাকি। বিশেষ করে শহরে বা অফিস আদালতে এই পোশাকগুলো বেশি ব্যবহার করা হয়। অর্থাৎ পায়ের সুরক্ষায় যে পোশাক পরে থাকা হয়, সেই মোজা জোড়ার কথাই বলা হয়েছে এই গবেষণায়। 1130 জনকে নিয়ে হয়েছে এই গবেষণা। যারা রাতে মোজা পরে ঘুমান তাদের মাত্র 30% ঘুমাতে যাওয়ার সময় পরিষ্কার একজোড়া মোজা পরার বিষয়টিকে গুরুত্ব দেন। অর্থাৎ বাকি 70% মানুষই এ ব্যাপারে সচেতন নন। তার মানে সারাদিন পরে থাকা মোজা ঘুমানোর সময় সঙ্গী হলে তাদের কোনো আপত্তি নেই, অথচ সকাল থেকে রাত পর্যন্ত পরে থাকা 8 জোড়া মোজা নিয়ে পরীক্ষা করে ক্ষতিকর আণুবীক্ষণিক জীবের উপস্থিতির বিষয়ে নিশ্চিত হয়েছেন গবেষকরা। সেসবের মধ্যে আবার 2 জোড়া মোজায় মলের জীবাণু পর্যন্ত পাওয়া গেছে। হয়তোবা অনেকেই ভাবছেন ওই 2 জোড়া মোজা পায়ে দিয়ে বাথরুমে যাওয়ার কারণে এমনটা হয়েছে, কিন্তু গবেষক দলটির ধারণা বাথরুম থেকে নয়, বরং তেলাপোকার মল থেকে এসেছে এই জীবাণু। তার মানে আপনার বাড়িতে যদি তেলাপোকা থাকে আর আপনি মোজা পায়ে ঘরে হাঁটেন, তাহলে আপনার মোজাতেও পাওয়া যেতে পারে এই জীবাণু। আর সেই মোজা পায়ে দিয়ে বিছানায় উঠলে এই মলের জীবাণু আপনার বিছানা পর্যন্ত পৌঁছে যাবে অনায়াসে। বুঝতেই পারছেন, মোজা কেবল রোজ বদলানোই জরুরি নয়, বরং দিনে ও রাতে মোজা পরে থাকার প্রয়োজন হলে আপনাকে রোজ অন্তত 2 বার মোজা বদলাতেই হবে। আরও খেয়াল রাখবেন, ভেজা পায়ে মোজা পরা যাবে না। মোজা ভিজে গেলে সেই মোজা পরে থাকা উচিত নয়, এটাতে আরও বেশি ভাইরাস জন্ম নিতে পারে। বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। আবারও কোনো একদিন স্বাস্থ্য সংক্রান্ত নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব।